মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই একের পর এক বিক্ষোভ। চা বাগানের জমি শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী করতেই প্রতিবাদ। শনিবার নকশালবাড়ি পানিঘাটা মোড়ের রাজ্য সরকারের সরকারি গ্যাজেট নোটিফিকেশন পুড়িয়ে প্রতিবাদ জানানো দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়ন। গত বুধবার কলকাতায় বেঙ্গল বিজনেস সামিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের সামনে ঘোষণা করেছিলেন, এবার থেকে 30% জমি বাণিজ্যিক উপায়ে ব্যবসায়ীরা কাজে লাগাতে পারবেন। আর তাতেই ক্ষোভ চা শ্রমিকদের। অভিযোগ, এর ফলে চা শিল্প ধ্বংস তো হবেই, এমনকি শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করবে সিপিএম তথা শ্রমিক সংগঠন। চিয়া কামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম ঘোষের দাবি, এর ফলে চা শিল্প ভেঙে পড়বে, শ্রমিকরা কর্মহীন হয়ে পড়বে। এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। অন্যদিকে চা শ্রমিকদের 5 ডেসিমেল জমিতে পাট্টার বিরোধিতা করে শ্রমিকরা যতটা জমিতে রয়েছে তার খতিয়ান দিতে হবে মত গৌতমের। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সদস্য তথা দার্জিলিং জেলা চিয়া কামান মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, সারা ভারত কৃষক সভার সম্পাদক ঝরেন রায়, সিপিএম এর নেতা রাজু সরকার সহ অন্যান্যরা। সমস্যা, মুখ্যমন্ত্রী বেঙ্গল গ্লোবাল সামিট, বিজনেস সামিট যেটা হচ্ছিল, সেখানে হঠাৎ করে ঘোষণা করলেন যে তিনি 30% জমি পর্যন্ত তাকে দিয়ে দেওয়া হবে, ট্যুরিজমের নাম করে কর্পোরেট পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে নাকি চা শিল্পের প্রভূত উন্নতি হবে। আমরা মনে করি এই যে এই ঘোষণা তাকে ইমিডিয়েট আপোষ দিতে হবে। এই যে 15% জমি ট্যুরিজম অ্যান্ড অ্যালাইড বিজনেস পলিসি 2019 রাজ্য সরকার যেটা গ্রহণ করেছিল, কলকাতা গেজেটে যেটা প্রকাশ হয়েছে, এটা সম্পূর্ণভাবে শ্রমিক স্বার্থ বিরোধী। আমরা দেখছি এই সময়কালে নিউ চামটা থেকে শুরু করে, দাগাপুর থেকে শুরু করে, কমলা বাগান থেকে শুরু করে ডুয়ার্সের বেশ কিছু বাগানে 15% জমির নাম করে, যেখানে সিভিল কনস্ট্রাকশন 40% পর্যন্ত জমিতে করার অধিকার এখানে দিয়ে দেওয়া হলো। এটা যদি হয়, চলতে থাকে, একটার পর একটা অধ্যাদেশ, একটার পর একটা গেজেট নোটিফিকেশন বেরোবে আর জমির ঊর্ধ্বসীমা বাড়বে। ল্যান্ড মনিটাইজেশনের নামে ল্যান্ডকে নগদীকরণের যে সুযোগ, কর্পোরেট পুঁজিপতিকে করার যে কৌশল কেন্দ্রীয় সরকারের, সেটা রাজ্য সরকার আরও ক্ষিপ্রতার সঙ্গে ইমপ্লিমেন্ট করছে। এই ক্ষেত্রে দিদি আর মোদি এক হয়ে চা শ্রমিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর 5 ডেসিমিল জমির যে ওই প্রলোভন দেখানো হচ্ছে, ললিপপ, এই 5 ডেসিমিল জমি আমরা কোনো মতে সার্ভে হতে দেব না তরাই ডুয়ার্স পাহাড়ে। আমাদের ঘোষণা, এই ঘোষণা মোতাবেক 5 ডেসিমিল জমি আমরা চাই না। আমরা চাই যে যতটুকু জমিতে আছে তার ততটুকু জমিনের তাকে নন ট্রান্সফারেবল রাইট সরকারকে দিতে হবে। চা শ্রমিকরা কেউ রিফিউজি না, চা শ্রমিকরা কেউ বাইরে থেকে আসে নাই, इवन कोई बाहर से ना आली, इवन यहाँ का भूमिपुत्र हके इकर जमीन का अधिकार एकदम सरकार के देख पड़ी। ये घोषणा के लेके हमनिमन जितना दूर तक हो हमनिमन लड़ाई के आगे बढ़ाबू। डेपुटेशन है कि हम ब्लॉक में इकर बाद में हम सेंट्रली आंदोलन हमनकर আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের আন্দোলন বড় কর্মসূচি উত্তরবঙ্গ জুড়ে আমাদের বিভিন্ন সংগঠনকে এক জায়গায় করে আমরা সেখানে যাব। এটা আমাদের হুঁশিয়ারি রাজ্য সরকারের, যতক্ষণ পর্যন্ত এই ট্যুরিজমের যে ট্যুরিজম অ্যান্ড অ্যালাইড বিজনেস পলিসি 2019 এই অধ্যাদেশ এটা যদি প্রত্যাহার করা না হয় আর মুখ্যমন্ত্রীর ঘোষণা 30% জমি যেটা নিয়ে নেওয়া হবে বলছে, সেই জমি নেওয়ার যে ঘোষণাকে প্রত্যাহার করা না হয়, আমাদের লড়াই চা শ্রমিকরা কপালে ফেটটি বেঁধে, মাথায় ফেটটি বেঁধে রাস্তায় নামবে। যতক্ষণ পর্যন্ত এই অধ্যাদেশ তুলে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থাকবে এবং আমরা এটা জয় ছিনিয়ে আনবই। এই শপথ নিয়ে চা শ্রমিকরা তরাই ডুয়ার্স পাহাড়ের প্রায় 4.5 লক্ষ পার্মানেন্ট ওয়ার্কার, তার সাথে জড়িত আরও প্রায় 6-7 লাখ মানুষ, তারা কিন্তু চা সমাজ হিসাবে এই আন্দোলনকে ছড়িয়ে দেব। পাহাড় থেকে শুরু করে ডুয়ার্স, তরাই সমস্ত জায়গায় আমাদের এই আন্দোলন চলবে। দেশের যে কপি, এই কপি আমরা পুড়িয়ে এখানে বিক্ষোভ প্রদর্শন করব। এখন এই অধ্যাদেশের কপি আমরা এখানে পুরাবো। এই কলকাতা গেজেটিয়ার আমরা পুরাচ্ছি, এই আইন আমরা মানি না, এই গেজেট নোটিফিকেশন আমরা মানি না। 15% জমি নেওয়া বন্ধ করতে হবে। দাগাপুরে 36 একর জমিতে আপরুটিং হচ্ছে, আমরা জেসিপির সামনে শুয়ে পড়ে সেটাকে আটকাবো। সমস্ত সংগঠনকে এক জায়গায় হওয়ার আহ্বান জানাচ্ছি। আদিবাসী সংগঠন, বিভিন্ন সংগঠন যারা আছে, ট্রেড ইউনিয়ন আছে, সবাইকে এক জায়গায় করে আমরা এই জমি অধিগ্রহণকে আমরা রুখবো।
এটা আমাদের শপথ, নইলে আমাদের চা বাগান থাকবে না, চা বাগানের শ্রমিকদের কাজ থাকবে না। চা বাগান এমনি ঢুকছে, মাত্র 250 টাকায় কাজ করতে হয়, ন্যূনতম মজুরি চালু হয়নি। জমির অধিকার যদি এদের না দেওয়া হয় আর বড় বড় পুঁজিপতিদের যদি জমি তুলে দেওয়া হয়, তার বিরোধিতা সর্বাত্মকভাবে আমরা করব। আপনার নাম? আমার নাম গৌতম ঘোষ, দার্জিলিং ডিস্ট্রিক্ট চা কামান মজদুর ইউনিয়নের আমি সাধারণ সম্পাদক।